যে সমস্ত পরিবারে পিতামাতাদের সন্তানদের বয়স 2 বছর থেকে 2.5 বছর, সেই সমস্ত পিতামাতাদের আমি অনুরোধ করব, আপনারা সন্তানদের আপনি যে পরিবেশে থাকেন সেখান থেকে বেরিয়ে অন্য কোনো পরিবেশে ঘুরতে নিয়ে যাবেন। যেমন মনে করেন বছরে 6 মাস পর পর বছরে 2বার ঘুরতে নিয়ে যাবেন। বাইরের পরিবেশে ঘুরলে সন্তানের মেধা বাড়ে, মন মানসিকতা পরিবর্তন হয় এবং সেই সন্তানকে ট্যালেন্ট করে গড়ে তুলতে গেলে শিক্ষকের প্রয়োজন না, প্রয়োজন ট্যালেন্টের। আর ট্যালেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে আসে ভ্রমণ থেকে। আপনাদের সন্তানদের আপনারা অল্প বয়স যখন 2 বছর কি 2.5 বছর, সে অবস্থা থেকে আপনাদের সন্তানদের পরিবেশ পাল্টানোর চেষ্টা করেন, তারা দেখুক, শিখুক। আপনারা যদি ওই সন্তানদের যদি আপনারা বাইরে ঘুরতে নিয়ে না যান, তাহলে সেই সন্তান পরবর্তী পর্যায়ে শিখতে গিয়ে বুঝতে গিয়ে হোঁচট খাবে। তার সময়ে যা দরকার সেটা সে পাবে না, কারণ তার প্রথম শুরুটা যদি দুর্বল হয়, পরবর্তীতে সেই সময়টা পার হয়ে গেলে সেই সময়ের যে শিক্ষা, যে জ্ঞান, সেটা থেকে সেই সন্তান বঞ্চিত হবে। তাই সবার কাছে আমার একটি অনুরোধ, আপনারা 2 বছর থেকে 2.5 বছর যখন আপনার সন্তান ছেলে বা মেয়ে হোক না কেন, প্রত্যেকটা সন্তানকে আপনারা বাইরে ঘুরতে নিয়ে যাবেন। ঢাকা নেন, চিটাগাং নেন, আপনারা ভারতে নেন, কলকাতায় নেন, দিল্লি নেন, দার্জিলিং নেন। যত দেখবে তত তাদের প্রতিভা বাড়বে, জ্ঞান বাড়বে, তাদের মেধা বাড়বে। যারা বিদেশে থাকেন তাদের কাছে আমার একটি অনুরোধ, আপনার সন্তানদের বিনিময়ে টাকা খরচ করে আপনারা বিদেশে নিয়ে ঘুরান, দেখান। দেখলে এতে কমে না ভাই, যত দেখবে তত শিখবে, ততই তাদের জ্ঞান বাড়বে। পৃথিবীতে বাঁচতে গেলে প্রথম সাপোর্ট এবং অবদান হচ্ছে জ্ঞান। জ্ঞান যদি সঠিক না হয়, জ্ঞানের ভিতরে তার দেহের ভিতরে যদি জ্ঞান প্রস্ফুটিত না হয়, তবে সেই সন্তান একসময় অন্ধ হয়ে যাবে, তার জীবনের লাইফে সে ভুক্তভোগী হবে। তাই সবার কাছে আমার একটি অনুরোধ, সন্তানদের মন মানসিকতা যাতে পরিবর্তন হয়, তাই সন্তানদের আপনি যে পরিবেশে থাকেন সেখান থেকে বেরিয়ে অন্য পরিবেশে ঘোরাতে নিয়ে যাবেন, দেখাবেন, বোঝাবেন, তার ভিতর দিয়ে তার জ্ঞান অর্জন হবে।